আসসালামু আলাইকুম। এই রমজানে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় যারা ভুগছেন বা যাদের রমজানে এই সমস্যা বেড়ে যায়, তারা অবশ্যই ইফতার থেকে সেহরি পর্যন্ত সব ধরনের ভাজা পোড়া খাবার কমপ্লিটলি বাদ দিন। পরিবর্তে অবশ্যই সহজপাচ্য নরম পুষ্টিকর খাবারগুলোকে বেছে নিন এবং অ্যাট এ টাইম অনেক বেশি খাবার খেয়ে ফেলবেন না। পরিবর্তে 2 থেকে 3 ঘন্টা পর পর নরম খাবারগুলোকে খাবেন, যেমন দই চিরা কলা, দুধ মুড়ি কলা, ওটসের পরিজ, খিচুড়ি, স্যুপ জাতীয় খাবার, হালিম জাতীয় খাবারগুলোকে বেছে নিতে পারেন। অবশ্যই ইফতারে বা সেহরিতে প্রোবায়োটিক যুক্ত দই রাখুন এবং কিছু মৌসুমী রসালো ফল, পাকা পেঁপে, পাকা বেল, আনারস, কলা, আপেল, এগুলো আপনার হজম ক্ষমতা ভালো রাখতে অনেক বেশি হেল্প করে থাকে। ভুলবশত খাবারের পরপরই পানি পান করবেন না, খাবার গ্রহণের অন্তত 10 মিনিট পর পানি পান করুন। সেটি যদি সামান্য আদা এবং পুদিনা পাতা কুচি মেশানো পানি হয়, সেটিও আপনার অ্যাসিডিটি গ্যাসের সমস্যা থেকে রিলিফ পেতে হেল্প করবে। পাশাপাশি অবশ্যই গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণে ডক্টর অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ন্যাচারাল ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট গ্রহণেও আপনি গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।